হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসলাম আমাদের নানুবাড়ির একটি পরিত্যক্ত হসপিটালে। তো এখানে হচ্ছে 1971 সালে এখানে মুক্তিযোদ্ধারা এখানে হসপিটালটি ব্যবহার করতো। তো তারপর থেকে হচ্ছে এটা এভাবেই পড়ে আছে। তো আজকে আমরা এটার ভিতরে ঢুকবো। তো এখন বাজে হচ্ছে রাত 1টা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন হলো নতুন চালু হয়েছে, কিন্তু পিছনে হচ্ছে যে পরিত্যক্ত ভবনটা ওইটা আছে। তো আজকে আমরা হচ্ছে ওইখানে যাব। তো এই গেটটা আগে পার হতে হবে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে গেটটি পার হয়ে আসলাম। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, দেখি সামনে কি হয়। তো এখন হচ্ছে রাত 1টা বাজে। তো আমি আর আমার মামাতো ভাই শিমুল আমরা আসলাম এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে শুধু অন্ধকার দেখা যাচ্ছে। যদিও আমার ফোনের ক্যামেরাটা অত ভালো না, তাও ভিডিও করার চেষ্টা করতেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, মানে এখানে অনেক ভয় করতেছে আর কি। অনেক দিনের পরিত্যক্ত ভবন তো, আর এখন হচ্ছে রাত 1টা বাজে, কিছু দেখা যাচ্ছে না। তবু আমরা যাচ্ছি ভবনটির মধ্যে, দেখি কি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত, পুরো পরিত্যক্ত একদম। 1971 সালে এটি ব্যবহার করা হতো। তো আমরা আসলাম, একটু ভয় তো করতেছেই। যে দেখতে পাচ্ছেন পুরো পরিত্যক্ত অবস্থা একদম ভবনটির। আর এখানে সামনে হচ্ছে একটি কবরস্থান আছে। এই যে এখানে 2টা কবর আছে। তো অনেক ভয় করছে আর কি, দেখি কি হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, তো এগুলো মনে হয় কেউ লিখছে এসে। তো তারপরে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে উপরে দেখেন একদম পরিত্যক্ত অবস্থা। তো ভিউয়ার্স, এই যে এটা মনে হয় ওয়াশরুম ছিল। তো আপনাদেরকে দেখাই ওয়াশরুমটির কি অবস্থা। একদম পরিত্যক্ত অবস্থা, একদম বট গাছের শিকড় চলে আসছে এখানে। ওহ শিট, কি একটা অবস্থা। তো ভিউয়ার্স, আমরা সামনের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই জায়গা যেখানে 2টি কবর আছে। তো এই যে দেখেন সামনে হচ্ছে পরিত্যক্ত ওয়াশরুমগুলা, ঠিকভাবে দেখা যাচ্ছে না, আমার ফোনের ক্যামেরা অত ভালো না। তো আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে মনে হয় আরেকটি ওয়াশরুম আছে, দেখি। এই যে আমরা যাচ্ছি, এদিকে মনে হয় আর কিছু নেই। তো সামনে হচ্ছে মনে হয় আরেকটি ভবন আছে। তো আমরা ওই ভবনটির সামনে যাব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম পরিত্যক্ত ভবন, জানালা কিছুই নেই, জানালা দরজা সব ভেঙে গেছে। 1971 সালে এটি ব্যবহার করা হতো, মুক্তিযোদ্ধারা নাকি এটি ব্যবহার করতো। তো এটি এখন পুরো পরিত্যক্ত অবস্থায়, কেউ এখানে আসেই না। আমরা রাত এখন 1টা বাজে। তো আমরা এখানে আসলাম। এই যে এখানে আরেকটি রুম আছে, দেখি ঢুকতে পারি নাকি এটার মধ্যে। এটার অবস্থা তো অনেক খারাপ। এগুলো কি ভাই, এগুলো কি আল্লাহ জানে ভাই। ও শিট ভাই। এই যে ভাই গাইস, উপরে দেখেন একদম পরিত্যক্ত। তো আমরা একটু সামনে যাব, দেখি আর কি কি আছে। একদম পরিত্যক্ত ভবন। যে আমরা সামনে আসলাম, যে এখানে আরও 2টি ওয়াশরুম আছে। এগুলোর দিকে না যাওয়ায় দেখা যাচ্ছে না, যদিও অনেক দূরে। তো চলেন আমরা আরেকটু ঘুরে দেখি এখানে কি কি আছে। দেখি আমরা যেতে পারি নাকি। এই যে ও শিট, এখানে মাকড়সার রাশ দিয়ে একদম রুম পরিত্যক্ত। ওরে ভাই, কি অবস্থা। এই জায়গায় আরও 2টা কবর আছে এখানে। এই যে সেই জায়গা, এখানে আরও 2টা কবর আছে। এখানে গ্রামের একদম বাইরে জায়গাটা, এখানে কেউ আসে না। তো আমরা হচ্ছে রাতের 1টা বাজে এখানে আসছি। এই যে ওয়াশরুম, আরও ওয়াশরুম এখানে। এটা এক সময় হসপিটাল ছিল। তো 1971 সালে এটা ব্যবহার করতো।
তো এই যে দেখেন হসপিটালের কি অবস্থা, আরে ভাই 1971 সালের হসপিটাল, কি একটা অবস্থা হসপিটালের, একদম পরিত্যক্ত অবস্থায় ভাই। দেখেন গাইস হসপিটালের। তো গাইস আমরা আর এখানে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, মানে একটু হলেও তো ভয় করবে তাই না। তো আমরা দেখি বের হওয়ার রাস্তাতে যাই, আমরা দেখি বের হতে পারি নাকি। যদিও হসপিটালটা এতটা বড় না, তবু 1971 সালের অনেক স্মৃতি জড়িয়ে আছে এটার মধ্যে। তো গাইস দেখেন বাইরে থেকে এটা অনেক পরিত্যক্ত একটা হসপিটাল, একদম সব কিছু প্রায় জরাজীর্ণ অবস্থা। গাইস চলুন আমরা সামনের দিকে যাই। অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না আর কি। তো আমরা হসপিটালটি থেকে চলে আসতেছি। তো এখানে অনেক, এটা গ্রামের প্রায় বাইরে জায়গাটা, এখানে মানুষ নেই বললেই চলে। তো ভিউয়ার্স আমরা হচ্ছে হসপিটালটি থেকে এখন বেরিয়ে এসেছি। তো আসার পর আপনাদেরকে এই হসপিটাল সম্পর্কে একটা ঘটনা বলি। প্রায় 20-25 বছর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল আর কি। তো ঘটনাটি হচ্ছে এখানে একজন লোক এখানে কিছু মানে তেঁতুল গাছ ছিল, তো উনি হচ্ছে মানে গাছগুলোকে কাটতে আসছিল আর কি সকালে। তো কাটতে আসার পর উনি মানে 3টি গাছ কাটার পর আরও একটি গাছ ছিল। তো তারপর হচ্ছে উনি মানে তারপর গাছগুলো কাটার পর সেদিন সন্ধ্যায় তিনি আর মানে বাসায় ফিরে যায়নি আর কি। তো ফিরে না যাওয়ার ফলে সবাই ওনাকে খুঁজতেছিল, রাতে ওনাকে আর খুঁজে পায়নি। তো সকালবেলায় সবাই যখন এখানে আসে যে হসপিটালটির সামনে, তো হসপিটালটির সামনে সবাই এসে দেখে যে উনি ওই যে একটি তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের উপরে বসে উনি পা ধুলাচ্ছে। তো তারপর তো সবাই এটা থেকে একদম ভয় পেয়ে যায়। তো তারপর হচ্ছে অনেক মানে আলেম, তারপর হুজুরদেরকে নিয়ে এসে অনেক মন্ত্র পড়ে তারপর হচ্ছে ওনাকে নিচে নামায়। তো নিচে নামানোর পর উনি হচ্ছে মানে একদম পাগল হয়ে যায় আর কি, একদম। উনি এখনও বেঁচে আছে, ওনার বয়স প্রায় অনেক। তো এখন উনি প্রায় এখনও মানে পাগল অবস্থাতেই আছে আর কি। মানে এটা সম্পর্কে আরও অনেক ঘটনা আছে, আপনাদেরকে কয়টা বলবো। তো এই জায়গাটা আসলে অনেক হরর আর কি। মানে এক সময় এখানে অনেক ঘটনা ঘটতো, এখন আশেপাশে অনেক বাড়ি হয়ে গেছে, তারপরও এই জায়গাতে কেউ আসে না। এটা একদম গ্রামের একদম একদম মানে বাইরের সাইডে আর কি। এই জায়গাতে এখন তেমন কোনো মানুষ আসে না। তো এখন আমরা প্রায় হসপিটাল থেকে চলে আসছি, এখন আমরা হসপিটালের বাইরে আমাদের বাড়ির রাস্তাতে আছি আর কি। তো আমরা এখন যাচ্ছি। তো ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আশা করি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।